রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা এবং আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। যেমনটি আপনারা জানেন, আজকে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন। আমি সংসদীয় আসন 230 সিলেট 2 থেকে গণ অধিকার পরিষদের মনোনয়নপ্রাপ্ত একজন প্রার্থী। সেই হিসাবে আমি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছিলাম। তবে আমরা গভীরভাবে বিষয়টি ভেবে দেখেছি, সিলেট 2 আসনটি কেবল একটি আসন নয়, এটি সিলেটের নন্দিত জননেতা ইলিয়াস আলীর একটি গুরুত্বপূর্ণ আসন। ইলিয়াস আলী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি এই জনপদের মানুষের আবেগ, ভালোবাসা ও সংগ্রামের প্রতীক হিসাবে পরিচিতি পেয়েছিলেন। সিলেট অঞ্চলের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে তার কাছে ঋণী ছিল। এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সহজ ও স্পষ্ট ভাষায় বললে, জননেতা ইলিয়াস আলীর প্রতি গভীর সম্মান জানিয়ে এবং তার আদর্শকে সম্মান রেখেই আমরা আজ তার সহধর্মিণী জনাব তাহসিনা রুশদী লুনার প্রতি সমর্থন জানিয়ে আমাদের প্রার্থিতা প্রত্যাহার করছি। আমরা বিশ্বাস করি, এই জনপদের মানুষ ভোটের মাধ্যমে জনাব তাহসিনা রুশদী লুনাকে নির্বাচিত করবেন। আমার বিশ্বাস, তিনি নির্বাচিত হলে জননেতা ইলিয়াস আলীর মতোই তিনি মানুষের পাশে থেকে এলাকার অধিকার ও উন্নয়নের জন্য কাজ করে যাবেন। এলাকার ভোটাররাও এই ব্যাপারে আশাবাদী। মোট কথা, সিলেট 2 আসনের উন্নয়নের স্বার্থে এবং জননেতা ইলিয়াস আলীর সম্মানে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি সমর্থিত প্রার্থী জননেতা ইলিয়াস আলীর সহধর্মিণী জনাব তাহসিনা রুশদী লুনার প্রতি আমার আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। প্রবাসী থেকে আমরা সিলেটের বা দেশের উন্নয়ন চাই। আমাদের মূল উদ্দেশ্যটা হলো দেশের উন্নয়ন, দেশের গণতান্ত্রিক অবস্থার পরিবর্তন হোক, প্রতিষ্ঠিত হোক। এই জন্য আমরা সেখান থেকে যত রকম সহযোগিতার দরকার আমরা দিয়ে থাকি এবং আমরাও নিজেরাও অনেক সময় আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। এবারও আমি সেই ধারাবাহিকতায় নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমার এলাকায় এসে আমি ইলিয়াস আলীর যে আগের কার্যগুলা বা ওনার যে নেতৃত্বের বলিষ্ঠতা, সেটাকে আমি মূল্যায়ন করেছি এবং আমার বিশ্বাস, ওনার সহধর্মিণী যদি নির্বাচিত হন তাহলে তিনি ইলিয়াস আলীর মতোই কাজ করবেন। আর আমি চাই আমাদের ওসমানীনগর এবং বিশ্বনাথ এই সংসদীয় আসনগুলায় সুন্দর একটি পরিবেশ বিরাজ করুক, আমরা সবাই মিলে সুন্দরভাবে আমাদের রাজনৈতিক চর্চা করতে পারি। এটাই আমার দাবি এবং আশাবাদ ব্যক্ত করছি।